শিশুদের উপরে খুব বেশি জোরাজোরি করার দরকার নেই। সে খেলাধুলার মধ্য দিয়ে যা যা শিখতে চায় সেই কাজগুলো যেন করে বেড়ায়, এবং এইটা করলে হবে কি, তার উপরে যেমন তার মানসিক বিকাশের ক্ষেত্রে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করা গেল না, একই সঙ্গে সে তার এগিয়ে গেল, তার অবস্থানটা এগিয়ে গেল। আপনি জাপানেও দেখবেন ক্লাস 4 পর্যন্ত কিন্তু কোনো লেখাপড়ার দিকে নজরই দেওয়া হয় না। ওকে শেখানো হয় যে ওই স্কুলে যাওয়া আসা করছে, সব কিছু করছে, হয়তো দেখা গেলো একটা ডিম ভাজি করলো, কেউ একটা তরকারি কুটলো, কেউ রান্না করলো, এইরকম করে তাদেরকে শেখানো হয় যে তারা এই বিষয়গুলো শিখবে। এখনই তাদের যে বইতে যেতে হবে ঠিক না, এখান থেকে নৈতিক শিক্ষাটাও কিন্তু তারা অর্জন করে যাচ্ছে। একজন আরেকজনের সঙ্গে কেমন আচরণ করবে, কে কোন কাজটা করতে পারে, নিজেরাই আবার দায়িত্ববোধ কিরকম, রান্না তৈরি হচ্ছে আবার সেটা বক্সে তৈরি করে আরেকজনকে বিলি বন্টন করে যাচ্ছে। আমাদের এখানেও কিন্তু কিছু ঘটনা ঘটছে। আপনার ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি এরকম একটা প্রোগ্রাম আমাদের শিশুদের মধ্যে শুরু হয়ে গেছে, আমি দেখছি প্রাইমারিতে করছে। সেখানেও মানে প্রথম কাজ হচ্ছে যে ঠিক আছে বাচ্চারা খেলাধুলা করবে, কিন্তু এর মধ্য দিয়ে মানে উচ্চারণটা এবং গাণিতিক শিক্ষাটা এই দুইটা যেন করে যেতে পারে, যেটা ইহুদি মায়েদের কিন্তু আছে। মায়েরা গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিদের বাধ্যতামূলক একটা কাজ থাকে, সেটা হচ্ছে তাকে ম্যাথ করতে হবে, গণিত শিক্ষাটা তাকে নিতে হবে। তো মা কি করে, মা যখন প্রতিদিন শেখায় তখন গর্ভের সন্তানটাও কিন্তু ওইভাবে সে বিকশিত হতে থাকে, এবং পরবর্তীতে যখন পৃথিবীতে আসে সবগুলো এইভাবে আসে। তা এই বিষয়গুলো শিশুদের মধ্যে যে শিশুদেরকে বিকশিত করে তোলার ক্ষেত্রে যে বেশি মনোযোগী হতে হবে, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই কাজটাই কিন্তু তিনি আজকে করলেন এখানে, এবং বলতে হবে যেটা অত্যন্ত মানে আশাব্যঞ্জক। দেখেন শিশুদের সঙ্গে কিরকম আচরণটাও করছে, যে একজন ছবি তুলবে বলে সামনে এসে দাঁড়িয়েছে, তখন বলছিলাম যে আমাদের আসলে এটি কখনো কল্পনা করা যায় না, আমরা কল্পনা করতে পারি না যে এই ধরনের দৃশ্য যে আমরা দেখবো, যে একজন প্রধানমন্ত্রী বাচ্চাদেরও সমস্ত আবদারগুলো তিনি রক্ষা করে চলেছেন।